আকাশের অবস্থা ভালো না, কথা বলার সময় নাই, শুধু এতটুকুই বলতে চাই, পাপ বাক্যেও ছাড়ে না। বাংলাদেশের সাহসী ছাত্র সমাজ দাবি তুলেছিল কোটা সংস্কার করতে হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুধু কোটা সংস্কার করলেই হবে না, পুরো সমাজকেই সংস্কার করতে হবে। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, ওয়া কারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এ বান্দা, তোমরাও পরিকল্পনা করো, কিন্তু আমারও কিছু পরিকল্পনা থাকে। নির্যাতিত মানুষের আহাজারি, বুক ফাটা আর্তনাদ আল্লাহ রাব্বুল আলামিনের আরশকে কাঁপিয়ে দিয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে পরিকল্পনা করতে বাধ্য হয়েছে। ছাত্রদের এই আন্দোলন তো ছিল একটা উসিলা মাত্র। স্বাধীন আমরা 1971 সালেও একবার হয়েছিলাম, তখনও এইরকম মানুষের বুক ফাটা আহাজারি আর্তনাদের মাধ্যমে স্বাধীনতা অর্জন করে আমরা একটি মানচিত্র পেয়েছিলাম। স্বাধীনতার মূল মন্ত্র ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার। এই মূল মন্ত্রকে পুঁজি করে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা যুদ্ধে অংশগ্রহণ করে একটি দেশ আমাদের উপহার দিয়েছিল। কিন্তু আফসোস, স্বাধীনতার পরপরই আমাদের মানচিত্রটা আছে, কিন্তু স্বাধীনতা চুরি হয়ে গিয়েছিল, স্বাধীনতা ছিনতাই হয়ে গিয়েছিল। প্রিয় উপস্থিতি, দেশবাসীকে এবার সজাগ থাকতে হবে যে দ্বিতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে দ্বিতীয়বারের মতো আমরা যে স্বাধীন হয়েছি, এবার আর এই স্বাধীনতাকে ছিনতাই করতে দেওয়া যাবে না। স্বতন্ত্র প্রহরী হিসেবে এই স্বাধীনতাকে বুকে আগলে রাখতে হবে। প্রয়োজনে নতুন করে সংবিধান রচিত হবে। বাংলাদেশের মানুষ যা চায় সেভাবে বাংলাদেশকে চালাতে হবে। বাংলাদেশের অভিভাবকরা যেভাবে চায় সেভাবে সন্তানদেরকে শিক্ষা দেওয়ার জন্য শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। উল্টো পাল্টা এই দেশ থেকে ওই দেশ, ওই দেশ থেকে ওই দেশ, এই ডিগবাজি ওই ডিগবাজি মার্কা শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের মানুষ চায় না। বাংলাদেশের মানুষ চায় নীতি, নৈতিকতা, আদর্শ, সুন্নতের শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে একটা নতুন শিক্ষা কমিশন গঠন করতে হবে। 93.9 বিলিয়ন মার্কিন ডলার ঋণের বোঝা মাথায় চাপিয়েছে, আর সেই সাথে করে 99.3 বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশ থেকে পাচার করে নিয়ে গিয়েছে। বাংলাদেশের রিজার্ভ কত জানেন? মাত্র 8 থেকে 10 বিলিয়ন মার্কিন ডলার। তার মানে কয়েক গুণ রিজার্ভ পরিমাণ অর্থ বাংলাদেশ থেকে পাচার করে নিয়ে গিয়েছে। এই টাকা দেশে ফিরিয়ে নিয়ে এসে ঋণের বোঝা কমিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সুজলা সুফলা, শস্য শ্যামলা, ধানে মাছে যে সুন্দর একটি দেশ আমাদের উপহার দিয়েছে, এই দেশ দক্ষিণ এশিয়ার মধ্যে একটা উন্নত দেশ হিসেবে গড়ে তোলা সম্ভব। শুধু একটা জিনিস রোধ করতে হবে, সেটা হলো দুর্নীতি। যাই হোক, সবার সুস্বাস্থ্য কামনা করে আমি, আকাশের অবস্থা ভালো না, আর কথা বলতে পারলাম না, তো ধন্যবাদ সবাইকে।